হর হর মহাদেব। ডেট অফ বার্থের যে সিরিজটা চলছে, আজকে স্ক্রিনে দেখা যাচ্ছে এই ডেট অফ বার্থের সম্পর্কে আমি বলবো। অলরেডি আমি অনেক আপলোড করে নিয়েছি অন্য ডেট অফ বার্থের, তো আজকে এদের কথা আমি বলবো। এই ডেট অফ বার্থে জন্মের ছেলেমেয়েরা কীরকম হয়। দেখুন, একুরেট প্রেডিকশন কখনোই হয় না। তার কারণ হচ্ছে আপনার কুণ্ডলিটাও ইম্পর্টেন্ট। ওখানে লগ্ন, রাশি, আপনার হচ্ছে ভাগ্যাঙ্ক কী বেরাচ্ছে টোটাল ডেট অফ বার্থের উপরে, তার উপরও ডিপেন্ড করে। তাই কখনোই আমি বলবো না যে 100% আপনাদের সাথে মিলবে, বাট 90% তো মিলবেই, এটার গ্যারান্টি আমি দিতে পারি। তার কারণ হচ্ছে ডেট অফ মানে জাস্ট ডেটটা বার্থের, ওইটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। তো আসুন আমরা জেনে নিই এদের ব্যাপারে। আপনার ফ্যামিলিতে যেই থাকুক না কেন, আপনার জানাটা খুব দরকার। এদের মতন পরোপকারী নেচারের হয়তো কেউ হয় না। এরা জীবনে না প্রচণ্ড স্ট্রাগল করে, প্রচণ্ড দুঃখী হয়। তার কারণ আমি বলছি, যদি আপনার কাছে ভালো বন্ধু বলতে চান তাহলে আমি বলবো ভালো বন্ধু হলে এরাই হবে। আর যদি বলেন যে ভালো মানে শত্রু, তাহলে এরাই হবে। তো এরা হচ্ছে, কেন বলছি, এদেরকে রাহু লিড করে। আপনি রাত বেরাতে যাকেই ফোন করুন না কেন, কেউ আসুক না আসুক, আপনার সার্কেলে যদি এই নাম্বারের যদি ছেলেমেয়েরা থাকে ফ্রেন্ডে, তো রাত বেরাতে কিন্তু ডাকলে এদেরকে পাবেন। কেন? এরা কিন্তু সোশ্যাল ওয়ার্ক করতে খুব ভালোবাসে, মানুষকে কিন্তু সত্যি ভালোবাসে, কিন্তু এরা দুঃখ পায়, মানুষের কাছ দিয়ে ফিডব্যাক খুব একটা ভালো পায় না। এরা খুব ছটপটে হয়, সব থেকে বেশি এরা ছটপটে। এদের নিজেদের মেন্টালি কোনো সময় স্যাটিসফ্যাকশন এরা পায় না। এরা স্ট্রাগলটা প্রচণ্ডভাবে করে এবং এরা হচ্ছে 40-এর পরে খুব ভালো জীবনে উন্নতি করে। এদের 40 এজ যখনই প্লাস হয় তখন এরা জীবনে সব কিছু পেয়ে যায়, কিন্তু তার আগে ওদের লড়াইটা কিন্তু চলতে থাকে, যেটা অন্যদের ক্ষেত্রেও চলে, কিন্তু এদের চলাটা হচ্ছে অন্যরকম। এরা ছটপটে, এরা হচ্ছে একটু দেখতে তো সুন্দর অবশ্যই হয় এবং এরা অ্যাট্রাকটিভও হয়, কিন্তু এদের প্রবলেম একটাই হচ্ছে এরা বেশি কথা বলে। কখন যে কোন কথাটা বলছে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। কখনো খুব ভালো কথা বলছে, কখনো কখনো অনেক ভুলভাল নিজের কথাতেই নিজে ফেসে যায়। এরা অনেক সময় কিন্তু পরোপকার করতে গিয়ে কিন্তু অনেক সময় বাংলায় বলে বাস খেয়ে যায়, ঠিক আছে? তো এদের হচ্ছে শত্রু প্রচণ্ডভাবে হয়ে যায়, কারণ হচ্ছে এরা হচ্ছে না সোশ্যাল ওয়ার্কের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমনভাবে মিশে পড়ে, তো এদেরকে বোঝাটা খুব মুশকিল। এরা যেমন হচ্ছে অন্যের জন্য ভালো, আবার নিজের জন্য আবার নিজেই খারাপ, কারণ নিজেই শত্রুটাকে বৃদ্ধি করে ফেলে। এদের হচ্ছে প্রবলেম হচ্ছে এদের কথা। এরা যদি কথা ঠিকঠাক না বলে না, এরা মেজাজ হারিয়ে ফেলে, এদের রাগটা ভীষণ হয়ে যায় এবং এদের স্থিরতা নেই। এরা হচ্ছে চঞ্চল হয়, ঠিক আছে? কিন্তু এরা হচ্ছে গেনার হয়, কারণ এখন হচ্ছে ঘোরকলি চলছে, এদের কিন্তু প্রভাব অনেক বেশি। এবং বড় বড় যেই সাইডে যেরকম ধরনের দেখবেন না বড় বড় মানুষদের, তাদের কিন্তু এই ডেট অফ বার্থগুলোই বেশি দেখা যায়। কেন? এরা হচ্ছে, হয়তো এরা একটু স্বল্প আয়ু হয়, এটা আমি না বললে নয়, বাট হলেও এরা কিন্তু ভীষণ ট্যালেন্টেড হয় এবং এরা 40-র পরে কিন্তু খুব ভালো এরা ইমপ্রুভ করে। হ্যাঁ, এরা একটু নেশাগ্রস্ত হতে পারে হয়তো, মানে খারাপ বললাম না, খারাপ হলে খুব খারাপ হয়, চোর মানে অন্য টাইপেরও হয়ে যেতে পারে, মানে সব রকম খারাপ গুণ ওর ভেতর থাকতে পারে। আবার ভালো হলে এর মতন ভালো আবার কেউ নেই। তো মানুষের মধ্যে তো সব ভালো খারাপ মিলানোই থাকে। তো বেশিরভাগই এরা হচ্ছে অস্থির অবস্থায় থাকে প্রথম অবস্থায়, এদের ডিসিশন নিতে পারে না, এরা ঠিক মতন মানে ডিসিশন মেকিংটা খুব এদের পোর থাকে। এরা কি করবে না করবে, একটা ছাড়ছে তো আরেকটা ধরছে, আরেকটা ছাড়ছে তো, এরকম একটা পাজল একটা লাইফ কাটাতে থাকে এবং বাবা মার থেকেও ফিডব্যাক খারাপ পায়, এরকম ফিল করে। তো এই পরিবেশ মানে ওদের পরিবেশটা ওদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে যে কোথায় রয়েছে। বাট এরা বাইরে গেলে বেশি ভালো থাকে। কর্মসূত্রে এরা বেশিরভাগই বাইরে যায়, এরা চাকরি জীবনে খুব ভালো জায়গায় পৌঁছে যায় এবং এরা হচ্ছে মানে ইন্টারনেট দুনিয়াতে এবং বড় বড় কোম্পানিসে এরা জয়েন করে। হ্যাঁ, সরকারি চাকরির ক্ষেত্রে বলবো একটু পিছিয়ে, বাট প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে এরা খুব আগিয়ে থাকে। এদের বুদ্ধি প্রচণ্ড তেজ হয় আর এরাই পরোপকারী হয়। সব থেকে বড় জিনিস হচ্ছে এরা পরোপকারী হয়, ঠিক আছে? আর এদের দাম্পত্য জীবন একটু খারাপই হয়, খুব একটা ভালো হয় না। কখনো উতাপ চালাপটা সবারই থাকে, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, এদের মানে অপোজিট পার্টনার সবসময় এদের কাছে একটু ভয়ে থাকে, একটু দমে থাকে। এদের কথা না শুনলেই কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আর এরা হচ্ছে যেটা বলবে সেটা, এদের জেদও প্রচণ্ড হয়, এরা যেটা বলবে সেটা করেই ছাড়বে। এটা কিন্তু ওদের একটা দৃঢ় প্রতিজ্ঞা। এবং এরা মানে কিছুক্ষণ পরপর মুডটা যেহেতু ওদের সুইং হয়, তো এরা ডিসিশনটা জীবনে অনেকবার ভুলও নেয়, আবার অনেক সময় ঠিকও নেয়। আর ভুল নেওয়ার জন্যই এরা পিছিয়ে থাকে, বাট 40-র পরে কিন্তু এদের লাইফটা ঠিক রাস্তায় চলে আসে এবং এরা জীবনে প্রচণ্ড উন্নত করে, ঠিক আছে? যদি মিলে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।